হ্যালো ফ্রেন্ডস, আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে একটা দারুণ একটা সুখবর রয়েছে, যেখানে দেখতে পাচ্ছেন আরপিএফ কনস্টেবল এবং আরপিএফ সাব ইন্সপেক্টর নিয়োগ করা হবে ইন্ডিয়ান রেলওয়ের তরফ থেকে। এখানে দেখো নোটিফিকেশনটা নম্বর দেওয়া রয়েছে RPF01/2024 আর এখানে RPF02/2024। এটা দুইটা নোটিফিকেশন দেওয়া হয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে সাব ইন্সপেক্টরের এখানে ফর্ম ফিল আপ যেটা 15/4/2024 শুরু হবে, ঠিক আছে, আর শেষ হবে হচ্ছে 14/5/2024। অর্থাৎ বন্ধুরা, কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর কিন্তু একই সঙ্গে ফর্ম ফিল আপ শুরু হবে। এটা কিন্তু 15/4/2024 থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, ঠিক আছে। এখানে ভ্যাকান্সির বিষয়টা এখানে দেখতে পাচ্ছেন যে আরপিএফ যেটা সাব ইন্সপেক্টর রয়েছে, যার মধ্যে ভ্যাকান্সি আপনাদের জন্য যেটা রয়েছে সেটি হচ্ছে 452টি ভ্যাকান্সি রয়েছে সাব ইন্সপেক্টরের, যেখানে কিন্তু পে স্কেল রয়েছে 35,400 থেকে। এছাড়াও নানান সুযোগ সুবিধা আপনারা পাবেন, ঠিক আছে। আর এখানে এজ যেটা চাওয়া হয়েছে সেটা হচ্ছে কি 18 থেকে 28-এর মধ্যে, যেখানে আপনারা বয়সটা হিসেব করবেন কিন্তু 1/7/2024 অনুসারে, ঠিক আছে। 1/7/2024 অনুসারে আপনাদের বয়স হতে হবে 20 থেকে 28 বছরের মধ্যে। এছাড়াও কাস্টের ছেলেমেয়েরা যেরকম সুবিধা পাবেন সেরকম সুবিধা কিন্তু আপনারা পাবেন। এরপর হচ্ছে এর জন্য আপনাদের যোগ্যতা থাকতে হবে গ্র্যাজুয়েট, অবশ্যই আপনাকে গ্র্যাজুয়েট হতে হবে রিকগনাইজ ইউনিভার্সিটি, যে কোনো একটি ইউনিভার্সিটি থেকে আপনাদের গ্র্যাজুয়েট হতে হবে, ঠিক আছে, যে কোনো কলেজের আর কি। এখানে যেটা RPF 02/2024 যেখানে কনস্টেবল পদ রয়েছে, সেখানে কিন্তু পে লেভেল হচ্ছে 3 দেওয়া রয়েছে, যেখানে বলা হয়েছে 10 পাস মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন, যাদের বেসিক পে কিন্তু 21,700 থেকে শুরু। বয়স কিন্তু এদের ক্ষেত্রেও কিন্তু 18 থেকে 28 বছরের মধ্যে। এদের জন্য ভ্যাকান্সি কিন্তু হিউজ পরিমাণে রয়েছে, 4,208টি টোটাল ভ্যাকান্সি। সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল উভয়ের রয়েছে 4,660টি রয়েছে। এটা কিন্তু একটা ভালো চাকরি বন্ধুরা, আরপিএফ আপনারা যারা জানেন অবশ্যই এ বিষয়ে অবগত রয়েছেন। এখানে বয়স কিন্তু এখানে বলা হয়েছে এস এস অন 1/7/2024, ঠিক আছে। এরপর দেখো আপনারা এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে এখানে কিছু ছাড় রয়েছে। তারপর এখানে দেখো রিজার্ভেশন ফর ওমেন, মহিলাদের ক্ষেত্রে কিন্তু 15% এখানে রিজার্ভেশন রয়েছে। এছাড়াও এখানে রিজার্ভেশন ফর SC ST OBC EWS ক্যান্ডিডেটের জন্য রয়েছে, ঠিক আছে। এখানে দেখো যারা অ্যাপ্লিকেশন করবেন তাদের ক্ষেত্রে বলছি, তারা অবশ্যই অনলাইনে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে। পরীক্ষা কিন্তু আপনাদের যেটা হবে মোড অফ হচ্ছে এক্সামিনেশন কম্পিউটার বেসড টেস্ট অর্থাৎ CBT টেস্টের মাধ্যমে হবে। এরপর হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ PET হবে। তারপর ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট অর্থাৎ PMTও হবে, ঠিক আছে। তারপর আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশন করে আপনাদের কিন্তু জয়েনিং করানো হবে। এখানে এক্সাম ফির বিষয়ে যেখানে বলা হয়েছে যে এক্সাম ফির জন্য জেনারেল যারা ক্যান্ডিডেট রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু 500 টাকা ফি, আর SC ST এবং এক্স সার্ভিসম্যান যারা রয়েছেন এবং OBC ক্যান্ডিডেটরা যারা রয়েছেন মাইনরিটিস ফর দ্য ইকোনমিক্যালি হচ্ছে ব্যাকওয়ার্ড ক্লাসেস যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু 250 টাকা এখানে, ঠিক আছে। 500 এবং জেনারেলদের জন্য, এবং এছাড়াও SC ST OBC যারা রয়েছেন তাদের জন্য 250 টাকা ফর্ম ফিল আপ। এখানে নোটিফিকেশান নাম্বারও দেওয়া আছে, যাই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আমি বলেই দিলাম, ঠিক আছে। এরপরে হচ্ছে কোথায় কোথায় আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখানে দেখো নিচে ওয়েবসাইটগুলো দেওয়া রয়েছে, আহমেদাবাদ, আজমির, বেঙ্গালুরু, ভোপাল থেকে শুরু করে আপনাদের যেখানে চাকরি করার সুবিধা হবে, ঠিক আছে, সেখানে আপনারা কিন্তু RRBতে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তার কিন্তু ওয়েবসাইটও এখানে সুন্দরভাবে দেওয়া রয়েছে। যাই হোক, এইটুকু আপডেট তোমাদের সাথে শেয়ার করলাম, ঠিক আছে, একটা কিন্তু ভালো চাকরির খবর, ঠিক আছে। তাহলে যারা চ্যানেলটাতে নতুন আজকে আসলেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন এইরকম চাকরির খবরাখবর পাওয়ার জন্য। ধন্যবাদ সকলকেই।